नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि आम पोड़ा शरबतेर एकटा रेसिपि निये। এই গরমে আম পোড়া শরবত এত সুন্দর খেতে লাগে, যেমন শরীরকে ঠান্ডা রাখে তেমনি সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই আম পোড়া শরবত করার জন্য আমি আগে শুকনো খোলায় কিছুটা জিরে ভালো করে নেড়ে নেব। এই জিরেগুলো একটু গরম হয়ে গেলে মানে গোড়াতে যদি সুবিধে হয় সেই মতো আপনি একটু কড়াই নেড়ে নেবেন। এতে কি হয়, আম পোড়া শরবতের স্বাদটা খুব ভালো হয়। এবার দেখুন এটা নেড়ে নিয়ে আমি একটা ছোট হামাল দিস্তে যেটাকে বলে গুঁড়ো করা তাতে নিয়ে নেব। একটু ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। এদিকে আমি দেখুন 2 পিস আম নিয়েছি। এই 2 পিস আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছোট যে পিন হয় সেই পিনের সাহায্যে এই রকম করে গিঁটে দেব ভিতর অবধি। যদি আমের আটি নরম থাকে তাহলে পুরোটা এফুরোফুর হয়ে যাবে, আর যদি থাকে তাহলে কিন্তু এটা গোটা গর্ত হয়ে যাবে। এবার এটাকে আমি একটা দিয়ে দেব গ্যাসের উপর, এটাকে সিদ্ধ হতে একদম হাই ফ্লেম করে দেব। আর এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু গর্ত করে দিয়েছি গোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এর সঙ্গে আমি আরেকটু কিছু দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 3টে থেকে 4টে, এটা একটু পুড়ে আসলে কাঁচা লঙ্কা 3টে থেকে 4টে এই আমের সঙ্গেই সিদ্ধ করে দেব। আমটা পোড়া হতে হতে ততক্ষণে আমার জিরেটা এখানে গোড়ানো হয়ে যাবে। জিরেটা গুঁড়িয়ে এক সাইডে রেখে দেব। এই আম পোড়া শরবত এত সুন্দর খেতে হয়, গরমকালে খাওয়া মানে যেন মনে হয় প্রাণটা জুড়িয়ে যায়, এত সুন্দর খেতে হয়। এবার দেখুন আমগুলো পুড়ে এসছে, একটু টাইম লাগছে ঠিক কথা, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে আপনার আমগুলো পুড়তে। আর যেহেতু গর্ত করা ছিল আমগুলো একদম ভিতর পর্যন্ত পুড়ে যাবে, এত সুন্দর নরম হয়ে যাবে। এবার দেখুন আমি কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো এর সঙ্গে ভালো করে পুড়িয়ে নেব। এতে কি হয়, কাঁচা লঙ্কাগুলো পুড়িয়ে নিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে, দারুণ সুন্দর টেস্টি স্বাদ আসে। এবার পোড়ানো হয়ে গেলে এগুলো আমি নামিয়ে রেখে দেব, দিয়ে ঠান্ডা হলে জল থেকে ধুয়ে ঠান্ডা হলে তারপরে এগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার জল দিয়ে দিয়েছি, আমগুলো একটু ঠান্ডা হলে তারপরে আমি একটা মিক্সির জার নেব, এতে কাঁচা লঙ্কা আর আমগুলো ছাড়িয়ে নেব। আর নিয়েছি একটু ধনেপাতা। আমগুলো এখনও গরম আছে, একটু ঠান্ডা হতে সময় দিলাম, দিয়ে তারপরে ধনেপাতাটা মিক্সির জারে দিয়ে দিলাম। আর আমের খোলাটা ছাড়িয়ে এটা একটু হাত দিয়ে চটকে চটকেও বের করে নিতে পারেন, আবার এটা একটা ছোট গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। এতে কি হয়, আমের একদম মিহি কাতটা বেরোবে। দেখুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, নিয়ে বের করলাম। আমগুলো প্রচণ্ড টক, এত টক আম, এই আমেরই আম পোড়া খেতে খুব ভালো হয়। যে সমস্ত মিষ্টি আম আছে সেই আমের কিন্তু খুব একটা আম পোড়া খেতে ভালো লাগে না। আমরা যখন ধর্মতলায় গিয়েছিলাম কোনো কাজে, তো সেখানে যে দাদাগুলো দাঁড়িয়ে থাকে আম পোড়া শরবত নিয়ে, তাদের কাছে আম পোড়া খেয়ে বলেছিলাম দাদা কিভাবে বানিয়েছিলেন। তো দাদা বলছে এইভাবে বানাবে, এই জিনিসগুলো দেবে, দারুণ খেতে লাগে। তো সত্যি তাই, এত সুন্দর খেতে লাগে, এইভাবে করেছিলাম। দেখুন এবার আমটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে 2 রকম নুন ব্যবহার করব, একটু নর্মাল নুন দেব আর একটু সিন্ধুক নুন দেব, বা বিট নুনও বলতে পারেন যেটাকে। বিট নুনের পরিমাণটা একটু বেশি দেব, নুনের পরিমাণটা একটু কম দেব। যখন লাগবে তখন আপনি জলের সাথে নুনটা মিশিয়ে নিতে পারেন। আর দেব বেশি করে একটু চিনি। আমটা প্রচণ্ড টক, একটু চিনি বেশি না দিলে এটা হবে না। এবার এটা মিক্সির জারে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সির জারটা ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, এখানে 2টো কাঁচা লঙ্কাও দিলাম, কেন লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিল না। এবার দেখুন এটা মিহি হয়ে গেছে। এবার যে জিরেটা আমি ভাজা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা জিরেটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা জিরেটা দিয়ে দেওয়ার পর এটাকে আবারও একবার ব্লেন্ড করে নেব। করে একটু চেখে দেখব যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে একটু নুন চিনি আবার যদি লাগে তখন দিতে হবে।
দিয়ে আবার একটু ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, এখানে দেখলাম আমাকে একটু চিনি দিতে হবে, প্রচণ্ড টক। তো আবারও একটু চিনি দিয়ে এটা আবারও একটু ব্লেন্ড করে ঘুরিয়ে নিলাম। এবার একটা কাঁচের ঘোরানো হয়ে গেছে, এবার এটা রেডি। এটা আপনি ফ্রিজে 10 থেকে 15 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। একটা কাঁচের জার নেবেন, সেই জারের মধ্যে এটা ফ্রিজেতে স্টোর করে রেখে দিতে পারেন। এটা যখন আপনার খাবার ইচ্ছা হবে তখন 1 চামচ করে বার করবেন, করে এতে একটু ঠান্ডা জল বা একটু লেবু দিতে পারেন, দিয়ে এটা খেতে পারেন। 15 দিন অবধি আপনি এটা স্টোর করে রাখতে পারেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, একটু লেবু আর উপর থেকে একটু বরফ দিয়ে দিতে দারুণ সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।